এই স্ক্রিনের উপরে যে সম্মানিত লোকদের দেখতেছেন না, এনাদের কাছে আমরা স্টুডেন্টরা যায়া এভাবে হাত জোর করছি। হাত জোর করে এমন কেনা কথাটা ক্ষমাও চাইছি আমরা। এখন কেন ক্ষমা চাইলাম আসেন প্রসঙ্গে। এখন এই ডিসপ্লেতে যে ব্যক্তিদের দেখতেছেন না, এই ব্যক্তিদের সাথে নাকি আমরা বেয়াদবি করে ফেলাইছি। কি বেয়াদবি করলাম এটার তো প্রসঙ্গে এখন আসতে হইব নাকি? কারণ আপনাদের ব্যাপারগুলো জানতে হইব। এগুলো তো আপনারা সঠিক জিনিসটা তো জানবেন না, আপনারা তো বিচার করতে পারবেন না সঠিক আসলে কোনটা ছিল। এই যে ডিসপ্লে যেই লোকদেরকে দেখতে আছেন, সম্মানিত আমাদের লোক, আমাদের কলেজের সম্মানিত লোক। তো আমাদের কলেজে এই কিছু মাস আগে মেয়েদের সাথে যৌন হয়রানিমূলক একটা কাজ হয়েছে। তো এইটা আমরা কি করলাম, আমরা যারা স্টুডেন্টরা ছিলাম এটা একটা প্রতিবাদ করলাম। এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তির কাছে আমরা দাবি নিয়ে গেলাম যে কলেজের ভিতরে এই রকমের কাণ্ড ক্লাব চলতে আছে, তাহলে এটার আপনি কি কোনো ফয়সালা করবেন? কারণ এর আগেও এরকম একটা ঘটনা ঘটে আসছে, এটা আপনারা কেন প্রশ্রয় দিতেছেন? ঠিক আছে, উনি আমাদের কি করলো, উনি আমাদের প্রায় 15-16 দিনের মতো খালি ডেট দিয়া 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 এই ব্যক্তি আমাকে ঘুরাইলো, আমাকে কোনো বিচার দেয় নাই, কোনো বিচার করে দেয় না আমাকে। তো এই সুবাদে আমরা কি করলাম, জিনিসটার প্রতিবাদ করলাম, আমরা মিছিল দিলাম, আমরা মানববন্ধন দিলাম। ঠিক আছে, এগুলা করছি আমরা স্টুডেন্টরা। এখন এই যে ব্যক্তিরা দেখতেছেন, যে ব্যক্তিরা আছে আমার ডিসপ্লের সামনে, হ্যাঁ, এই ব্যক্তিদের সাথে নাকি আমরা বেয়াদবি করছি, আমরা অন্যায় নিয়ে আমরা প্রতিবাদ করছি দেখা, অন্যায়ের আমরা বিচার চাইছি দেখা, অন্যায় হয়েছে সেই অন্যায়ের প্রতিবাদ করার কারণে এই সম্মানিত লোকেদের সাথে নাকি আমরা বেয়াদবি করে ফেলাইছি। এই জন্য আমাদেরকে এখন কি করবে, কলেজ থেকে নাকি টিসি দিয়ে দিব। আমার প্রিন্সিপাল এই যে আমাদের যে সম্মানিত যে লোকটাকে দেখতে পাচ্ছেন, এনার গেটের সামনে নিয়ে আমার 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়া করাই রাখে। ঠিক আছে, আমারে বলে তুমি কালকে আসো। যাই, কালকে 3 ঘন্টা পর আমার ভিতরে ঢুকতে দেয়। ঢুকতে দেওয়ার পর আমার বলে কি, যে তোমরা স্যারদের সাথে বেয়াদবি করে ফেলাইছো। এখন আমরা কি অন্যায়টা, আমরা যে অন্যায় কলেজের ভিতরে হয়েছে সেটা নিয়ে আমরা প্রতিবাদ করছি, এখন এই প্রতিবাদ কি এখন তাদের সাথে কি আমরা অন্যায় করে ফেলাইছি? এটা কিন্তু আবার কলেজের সব স্যার ম্যাম না, কিন্তু হাতে গোনায় কয়েকজন। ঠিক আছে, হাতে গোনায় কয়েকজন টিচার, তাদের সাথে নাকি আমরা বেয়াদবি করে ফেলাইছি, আর বাকি যে টিচাররা ছিল তাদের সাথে আমরা বেয়াদবি করিনি। এই লোকদের সাথে আমরা বেয়াদবি করছি। এখন আমরা কেন এই অন্যায়ের প্রতিবাদটা করলাম? ঠিক আছে, এই জন্য আমাদেরকে কলেজে রাখবে না, আমরা অনেক খারাপ কাজ কইরা ফেলাইছি, আমরা তাদেরকে বেসম্মানি করছি। এখন যে এই লোকটাকে দেখতে পাচ্ছেন না, এনার লাগে আমি কি বেয়াদবি করছি আসেন দেখি। এই লোকটা আমরা যখন প্রতিবাদ করতেছিলাম, আমরা যখন স্লোগান দিতেছিলাম, আমার কাছে আসছে যাতে আমরা এই জিনিসটা না করি, আমাদের বোঝানোর জন্য আসছিল। তখন এই সম্মানপূর্বক লোকেরা আমি সম্মান দিয়ে বলছি এভাবে হাত জোর কইরা, যে স্যার আজকে আপনাদের কোনো কথা শুনবো না, আপনারা এতদিন আমাদেরকে ঘুরাইছেন, এখন আমাদের কাজ আমাদের করতে দেন। এই হইলো আমার বেয়াদবি, এই হলো আমাদের স্টুডেন্টদের বেয়াদবি এই লোকটার সাথে। এই জন্য এই লোকটা নাকি কান্নাও করছে, নামাজে বৈশাও নাকি কান্না করছে, সে তার সাথে অনেক বড় বেয়াদবি কইরা ফেলাইছে। ঠিক আছে, এরপর যে লোকটাকে দেখতে পাচ্ছেন না, এই লোকটা তিনি যখন ক্লাসে যাইতো, ইসলাম শিক্ষা সাবজেক্টের স্যার, তিনি যখন ক্লাসে যাইতো না, কোনো ছেলেরা ক্লাস করতে চাইতো না। এই সম্মানপূর্বক স্যার যখন ঢুকতো, তখন আমি সবাই রে ডাইকাই না বুঝাই আমি ক্লাস করাইতাম, যথেষ্ট সম্মান করতাম। আজকে কথাগুলো কিন্তু বলতাম না, কিন্তু বলতাছি কেন জানেন? ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এই জন্য আজকে এই জায়গায় আইসা বলতাছি। আমরা তো কোনো অপরাধ করি নাই, আমরা একটা অন্যায়ের প্রতিবাদ করছিলাম। এই জন্য কি আমাদের এই কলেজ থেকে টিসি দিয়ে দিব? মানে আমাদের স্টুডেন্টের কি কলেজের উপর কি কোনো অধিকার নাই? ওনারা কি মনে করছে, ওনাদের ক্ষমতার পাওয়ার, টাকার পাওয়ার থাকলে কি ওনারা যেটা মনে হচ্ছে ওইটাই কি করতে পারবে আমাদের সাথে? তাহলে আমরা শিক্ষিত কেন, আমরা শিক্ষা অর্জন করতে আসি কেন? আমাদের কি শিক্ষার কি কোনো পাওয়ার নাই? আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যতই বড়ই ক্ষমতাশীল মানুষ হন না কেন, আমরা স্টুডেন্টরা কিন্তু কোনো কিছুতে দ্বিধা করি না এবং পিছপা দিই না, কিন্তু আমরা কিন্তু এই মৃত্যুকে কিন্তু ভয় করি না। এই কথাটা কিন্তু যাই না রাখেন, বুঝছেন? আর যে সম্মানপূর্বক লোকরা বলতে আছে না তাদের সাথে বেয়াদবি করছি, তারা তো আমাদের ক্লাসের না। তারা কি আমাদের ক্লাসের? তারা তো আমাদের ক্লাসের কোনো সাবজেক্টও নেয় না, শুধু এই সম্মানিত ব্যক্তি খালি নেয়। প্রয়োজনে এনার ক্লাস আমরা করলাম না, তারপরে যে আমাদের লাইফের উপরে এখন যে একটা ইফেক্ট ফলাইতে আছেন,
এটা কি ভালো করতেছেন আপনারা? এটা কিন্তু ভালো করতেছেন না আপনারা, একদম আমি পরিষ্কার করে কইয়া দিলাম। আর এটা শুধু আমি না, আমরা যারা ছিলাম প্রতিবাদের সময় আন্দোলনে সবার পক্ষ থেকে বলতে আছি। হয়তো আমি একাই এখন বলতে আছি, কিন্তু সবাই কিন্তু কথা বলছে। কথাটা যাই না রাখেন আপনারা। যদি কোনোভাবে যদি আমাকে যদি হয়রানিমূলক কোনো কাজ করেন বা কোনো অন্যায়মূলক যদি কাজ যদি আমরা যদি জানতে পারি বা আমাদের যদি হয়রানি করেন এবং কলেজ থেকে যদি বের করার যদি কোনো চেষ্টা করেন বা টিসির কথা যদি আরেকবার যদি বলেন, তাহলে কিন্তু ভালো হইব না। ঠিক আছে, ছাড় দেবো কিন্তু ছেড়ে দিব না, এই একটা কথা বললাম। কিন্তু এই যে সম্মানী যে লোকটারে দেখতেছেন না, এই লোকটা, এনার কাছে আমরা এই বিষয়টা নিয়ে ঘুরতে 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 যে আন্দোলন প্রতিবাদের যে ব্যাপারটা, ওই ব্যাপারটা নিয়ে ঘুরতে ঘুরতে ইনি আমাকে খালি ডি দিত, কালকে আহ 2 দিন পরে আহ এরকম করবো এইভাবে। তো পরবর্তীতে আমরা কোনো অপশন না পেয়ে ডক্টর কাউসার স্যারকে আমরা ব্যাপারটা জানাই। ঢাকা ভার্সিটি ইসলাম শিক্ষা বিভাগের যিনি অধ্যক্ষ, এনাকে জানানোর পরে তিনি কি করলো, আয়সা সঠিক বিচারটা কইরা দিল। এই লোকটা যদি না আসতো তাহলে কিন্তু আমরা সঠিক বিচার কিন্তু পাইতাম না। তো আমরা কেন এই অন্যায়টাকে আমরা প্রশ্রয় দেই নাই এবং এই অন্যায়ের কেন প্রতিবাদ করলাম, ঠিক আছে, এটার জন্য আমার ওইটা ইস্যু কইরা আমাদেরকে এখন কলেজ থেকে বের করে দিব। এই যে যে সম্মানিত যে লোকদেরকে দেখতেছেন না, এই যে যে ব্যক্তি দ্বারা এখন দেখতেছেন না, এই ব্যক্তি কি করলো, আমি 2টা রিটেক পরীক্ষা দিতে পারিনি। তো পরবর্তীতে আবার কি করলো, কলেজে রিটেক পরীক্ষার অপশন ছাড়লো। তো এই ব্যক্তি আমার বাসায় নিছে, আমার এর আপন রে, আমার বন্ধু, এই যে ছেলেটারে দেখতে আছেন এটা আমার ফ্রেন্ড, আমার এর আপন রে এনার বাসায় নিছে ডাইকা ডাইকা নিয়ে বলতে আছে যে তোমাকে এখন রিটেক পরীক্ষা দেওয়া লাগবে না, কারণ ওই প্রিপারেশন ছাড়া যদি রিটেক পরীক্ষা দেওয়া যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে আবার পরে ভেজাল হইব। এখন তোমরা রিটেক পরীক্ষা দিও না, তোমাদেরকে উঠাই দেবো সেকেন্ড ইয়ার। এই যে লোকটা যে এত বড় একটা কথা কইলো, আমরাও মনে করলাম যে বিশ্বাস্ত লোক, সম্মানিত লোক, কথায় কথায় আল্লাহর কসম কাটবো, ঠিক আছে। তো চিন্তা করলাম যে না, তাইলে সত্যিই কইছে। হ্যাঁ, কিন্তু এইভাবে যে পলিসি খাটাইয়া আমরা রিটেক পরীক্ষা দিব না, পরে কইবো যে রিটেক পরীক্ষা দিতে পারো না, আইন ভঙ্গ করছো, তোমাগুলো টিসি দিয়া দিব, ঠিক আছে। এই গেম তো আর আমরা বুঝি নেই। যাই হোক, আমরা কিন্তু স্টুডেন্টরা কিন্তু চুপ থাকবো না, আমরা কিন্তু অন্যায়টাকে বুঝি, অন্যায় কিন্তু প্রতিবাদও করতে জানি। এই জন্য আপনাদেরকে একদম বইলা দিতে আছি, সাবধান করে দিতে আছি। যদি কোনো আমাদেরকে আমাদের সাথে যদি কোনো হয়রানিমূলক কাজ করেন বা কোনো অন্যায়মূলক যদি কাজ যদি আমাদের সাথে হয় না, তাহলে কিন্তু আমরা ছাইড়া দিব না, একদম বইলা দিলাম। কিন্তু তাতে আপনি যত বড়ই লোক হন, আমরা কিন্তু স্টুডেন্ট, এটা মাথায় রেখেন, ঠিক আছে, এটা মাথায় রেখেন আপনারা। আর কিছু বলতে চাই না। আর দেশের মানুষও জানুক যে আমরা কোন জিনিসটা নিয়ে প্রতিবাদ করছি, আর আপনারা কেন আমাকে এখন হয়রানি করতে আছেন। কলেজে একটা পরীক্ষা চলে আইতে আছে, আপনারা কি শুরু করছেন? আমরা কি কোনো অন্যায় করছি যে আপনারা আমাকে লাগে এইরকম করতেছেন? কি বলছি বুঝতে পারছেন? যতই পলিসি খাটান আর যতই খাটান, আমরা সত্যের পথে ছিলাম, সত্যের জয় হয়েছে এবং সত্যকে কখনো আপনারা হারাইতে পারবেন না। আর এখনো সত্যের পথে আছি। কালকে থেকে কলেজে যে ক্লাস করবো, যদি বিরোধিতা করতেছেন করার প্রতিবাদ করবো, একদম সোজা বইলা দিলাম। আমরা ক্লাসে আসতে আছি, স্টুডেন্টরা মিলা আমরা আমরা ক্লাসে আসতে আছি, ঠিক আছে। এমন না যে আমরা মনে করেন ওই যে ফেল করার স্টুডেন্ট। আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের ক্যাটাগরি আছে। আপনি আসেন, এইসব বইসা দেখেন যে আমাদের পড়াশোনার স্ট্রাকচার কি, আমরা পারি কি না। এইভাবে তো আমাদের হয়রানি করলে তো চলবে না। আমরা কালকে থেকে ক্লাস করবো, দেখি তারপর আপনি কিভাবে আমাদেরকে আটকান। প্রিন্সিপাল, আপনি প্রিন্সিপালের জায়গায় থাকবেন, শুধু এইটুকুই বললাম। আপনি কলেজ চালাইবেন, আপনি আমাদের লাইফ নিয়ে, আপনি আমাদের লাইফের উপর কোনো ইফেক্ট, কোনো হয়রানিমূলক কোনো কাজ করতে পারবেন না। আমরা কোনো অন্যায় করিনি, কথাটা বুঝতে পারছেন? আমরা কোনো অন্যায় করিনি। এতদিন আপনাদেরকে হাত জোর করে বলছি আপনারা শিক্ষক, ওই সম্মানার্থে আপনাদের হাত জোর করে বলছি, আপনাদেরকে সম্মান দিছি। কিন্তু আপনারা কিন্তু সম্মান কিন্তু মানে আমরা যতটুকু সম্মান করছি, আপনারা কিন্তু সে সম্মান রাখার কিন্তু কোনো কাজ করেন নাই। এখন কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙিয়া যাইতে আছে, ঠিক আছে। শুধু এইটুকুই বইলা দিলাম।